বিএনপির কাউন্সিল যেই ভোট হচ্ছে সেই কাউন্সিল ভোটে যারা প্রার্থীতা দিয়েছেন তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রার্থনা করছেন। বিভিন্ন দেওয়ালে দেওয়ালে পোস্টার দেখা যাচ্ছে শহীদপুর ঠাকুরবাড়ির দরজাতে এই মুহূর্তে। এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরবাড়ির দরজায় রয়েছি। এই মুহূর্তে দর্শক, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার কারণে আমি আপনাদেরকে সংবাদগুলো ঠিক মতো প্রচার করতে পারি নাই, মাঝখান থেকে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আপনার বাবা তো ভোট করতেছে 6 নং ওয়ার্ডে, না? 6 নং ওয়ার্ডের কি অবস্থা? আপনাদের ভোটের বাজার কেমন? আলহামদুলিল্লাহ, ভোটের বাজার খুবই ভালো। আমার বাবা মোহাম্মদ ফারুক হোসেন, মোল্লাবাড়ি। মার্কা হচ্ছে আপনার বই। উনি সাংগঠনিক সম্পাদক পদে, বই মার্কা আছে, সবাই দোয়া করবেন। ওনার এখন আপনাদের এই যে নির্বাচনের মাঠ কেমন দেখছেন? মাঠ আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখনো ওয়ার্কে আছি, এখনো চলতেছি, এক জায়গায় যাব, ওয়ার্ক করতেছি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। যদি আল্লাহ রাখে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। দর্শক, এই মুহূর্তে বাহনবাড়ির দরজাতে এই মুহূর্তে আমি রয়েছি। এখানে বিভিন্ন দোকানপাটে ভোটের আলোচনা সমালোচনা, ভোট নিয়ে গবেষণা, বিএনপির যে সমস্ত প্রার্থীরা ভোট করছেন তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। এখানে গোলাপ ফুল মার্কায় জনাব নুরুল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরও রয়েছেন জনাব শহীদ হোসেন, ওনার মার্কা হচ্ছে ফুটবল। আনারস প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন জনাব নুরুল ইসলাম মুন্সি সভাপতি হিসেবে। বই মার্কা নিয়ে যিনি নির্বাচন করছেন জনাব ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে উনি নির্বাচন করছেন। ভোটের যে পরিবেশ, এই পরিবেশে এই যে দোকানপাটে কেমন জমে উঠেছে ভোটের কথা। ভালো ভালো। দীর্ঘদিন থেকে ভোটের ইমেজ ছিল না, এখন কি ভোট নিয়ে মানুষের আগ্রহ দেখছেন কিনা? আগ্রহ তো ভালো। ভাই কি বুঝছেন, বিএনপির ওয়ার্ড কাউন্সিল ভোট হচ্ছে, এই ভোটকে কেন্দ্র করে যারা প্রার্থী তারা তো দাঁড়ে দাঁড়ে যাচ্ছে ভোটারদের, আপনারা ভোটার হিসাবে কিভাবে দেখেন? ইনশাল্লাহ খুবই ভালো। ইনশাল্লাহ আমরা চাই যে আঙ্গো ফারুল ভাইরে ইনশাল্লাহ উড়াই লোক সবাই। আঙ্গো ফারুল ভাই এলাকার লাগে অনেক কিছু করবে ইনশাল্লাহ। মার্কা হইলো বই মার্কা, সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী পারুল সাহেবের সমর্থন করছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ থেকে উনি ভোটের যে ওয়ার্ক, সেই ওয়ার্ক করেছেন সারাদিনে। একটু প্রশান্তি পাওয়ার জন্য চায়ের দোকানে বসছেন মুরব্বীদেরকে নিয়ে। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী যিনি বই মার্কার প্রতীক নিয়ে জনাব ফারুক হোসেন সাহেব নির্বাচন করছেন। আপনার নির্বাচনের জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? 90% আশাবাদী। 90% আপনার জয়ের বিষয়ে আশাবাদী। এই যে আপনারা যখন জয়লাভ করবেন, যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের প্রতি আপনাদের কি দায়িত্ব থাকবে? ইনশাআল্লাহ চেষ্টা করব কর্মীদেরকে পাশে দাঁড়ানোর জন্য, কিছু করার জন্য ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমি আরেকজন প্রার্থীকে পেয়েছি। উনিও আজকে সারাদিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, ভোটারদের কাছে গিয়েছেন। মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক পদপ্রার্থী। উনি গোলাপ ফুল মার্কার প্রতীক নিয়ে ভোট করছেন, নেতাকর্মীদের সাথে মত বিনিময় করছেন। আমি একটু ওনার কাছে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমি গোলাপ ফুল মার্কা নিয়ে আসছি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে। ভোটারদের উদ্দেশ্যে আমি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে ভোট দিব, এই হিসেবে আমি সবার সাথে আছি। বাকি যে প্রার্থী আছে সবার সাথে আমার লগে আন্তরিকতা আছে, কারণ কারো মন কষাকষি নেই, সবার লগে মিলেমিশে থাকতে আছি। ভোটের মাঠ এখনো পর্যন্ত আপনার কাছে কেমন মনে হয়? আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, আলহামদুলিল্লাহ সবার সাথে মিলেমিশে আমরা করতেছি। মাঠ পর্যায়ে সবার ঘরে ঘরে যাইতেছি, আসতেছি, এখনো শেষ হয়নি। এখনো পর্যন্ত ভোটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, এখনো পর্যায়ে ভালো আছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনারা 3 জন রয়েছেন। এই 3 জনের মধ্যে সাধারণ যে ভোটার রয়েছে আপনাকে কেন ভোট দিবে তারা? আমার মনে হয় আমাদের জনসাধারণের সাথে মিলেমিশে আছি। দলের দুদিনে ছিলাম, এখন বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ আছে,
ইনস্টিটিউটের সাথে যোগাযোগ আছে। বিভিন্ন সময় বিভিন্ন জামিলিয়ায় প্রোগ্রাম করা যেতে পারি না, অন্ধকারে নিজেরা যোগাযোগ করি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি সবার সাথে। বিএনপির লোকজন ছিল, আমরা বিভিন্নভাবে পুলিশের হরানির সাথে অন্ধকারে যাইও যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ আমি জয়ের বিষয়ে এখনো 100% কনফার্ম আছি যে ইনশাআল্লাহ। দর্শক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নুরুল ইসলাম সাহেব অত্যন্ত আন্তরিকভাবে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আন্তরিকতার সহিত ওনাকে যদি সাপোর্ট করা হয় উনি জয়ের বিষয়ে খুবই আশাবাদী। সেই মাকা সবাই খাও। পোস্টারে পোস্টারে ছেয়ে আছে বিভিন্ন ওয়াল। আমি কিছুক্ষণ আগে এখানে একজন প্রার্থীর কাছে গিয়েছিলাম, উনি বলছেন উনি যদি ভোটে নির্বাচিত যদি উনি হতে পারেন তাহলে অবহেলিত যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের জন্য উনি সর্বোচ্চ দিয়ে কাজ করার জন্য চেষ্টা করবেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সৈয়দপুর বাহনবাড়ির দরজাতে, যেখানে এসে দেখলাম ভোটের ইমেজ, আলোচনা সমালোচনা। বিভিন্ন প্রার্থীরা ইতিমধ্যে এই সৈয়দপুর বাহনবাড়ির দরজা ভিজিট করেছেন এবং বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গাতে যে ভোটারেরা যারা রয়েছেন তাদের সাথে ওনারা মত বিনিময় করছেন, দেখা করছেন। আমি এই বাহনবাড়ির দরজায় এই মুহূর্তে একটি চায়ের দোকানে রয়েছি, এখানেও ভোটের যে একটা ইমেজ সেই ইমেজ লক্ষ্য করা গিয়েছে। আমি মান্নান ভূঁইয়া, আকাশ টিভি 24-এর পক্ষ থেকে হাজির হয়েছি, কারণ সারা বাংলাদেশের ন্যায় চলছে বিএনপির কাউন্সিল ভোট। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখানকার ভোটের হাল কেমন, এখানকার ভোটের পরিবেশ কেমন, আমি এখানকার যারা ভোটার রয়েছে তাদেরকেও পেয়েছি। মার্কা আসেনি সেই মার্কা আরো জোরে আগামীকাল আরো জোরে। দর্শক, গোলাপ ফুল মার্কার মিছিল নিয়ে ওনার যে সমস্ত ভোটার ভাইরা রয়েছেন তারা আনন্দ উল্লাস করছেন এবং তার জয়ের বিষয়ে তারা শতভাগ আশা করে তাকে সময় দিচ্ছেন এবং সকাল থেকে এখনো পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আকাশ টিভি 24।